প্রথমে 25%, তারপর 50% ট্যারিফ। ট্রাম্পের পাগলামোর শিকার এখন গোটা বিশ্ব। ভারতের ওপর 50% ট্যারিফ বসানোর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, একবার নয়, চারবার। আর মোদিও সাইলেন্টলি ওনার ফোন কলকে ইগনোর করলে জার্মান নিউজ পেপারে এই খবর প্রকাশিত হয়েছে এবং জার্মান ভারতকেই সাপোর্ট করছে এক্ষেত্রে, যদিও ভারত এ বিষয়ে প্রকাশ্যে এখনো কিছুই জানায়নি। ভারতের এরকম টিট ফর ট্যাট অ্যাটিটিউড এবং সাহস দেখে আমেরিকাও এক প্রকার চমকেই গেছে। আর হবেই না বা কেন? ভারত এখন আর সেই পুরনো ভারত নেই। ভারত এখন কারোর সামনে সহজেই ঝোঁকে না। ভারত এখন ঠান্ডা মাথায় নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিরোধী দেশগুলোর সঙ্গে ট্যাকেল করে চলতে জানে। তবে ভারত কিভাবে হয়ে উঠল এতটা আত্মবিশ্বাসী? কিভাবে ট্রাম্পের পাগলামি বলুন কিংবা দাদাগিরি সাহসের সাথে ট্যাকেল করছে ভারত? আসুন আজকের পর্বে এই নিয়ে আলোচনা করা যাক। এক এক করে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নেব ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ বসানোয় ভারতের কোন কোন সেক্টরে ঠিক কি প্রভাব পড়ল। ভারতের উপর আমেরিকার ট্যারিফ বসানোর পর ভারতের বেশ কিছু সেক্টরে এর কম বেশি প্রভাব পড়েছে। যেমন রুপি কিছুটা কমজোর হয়ে গেছে, স্টক মার্কেটেও বেশ কিছুটা এর প্রভাব পড়েছে। ইন্ডিয়া থেকে আমেরিকায় যে সমস্ত পণ্য এক্সপোর্ট হতো তার মধ্যেও অনেকটাই প্রভাব পড়েছে। সেই সাথে টেক্সটাইল, জুয়েলারি, কার্পেট, লেদার, ফার্নিচার সহ ভারতের বেশ কিছু ইন্ডাস্ট্রিতেও এর বড় সড়ো প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে এর বেশ কিছুটা প্রভাব আমাদের জিডিপির উপরেও পড়তে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের ফেলা ট্যারিফের নেতিবাচক প্রভাব ভারতের বেশ কিছু সেক্টরের ওপর পড়ার পরও ভারত এখনো কিভাবে এতটা কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী হয়ে রয়েছে? ভারত কেন সরাসরি কোনো জবাব দিচ্ছে না কিংবা ট্রাম্পকে এক প্রকার ইগনোর করেই চলছে? বেশ কয়েক মাস ধরে ট্রাম্পের যা পাগলামি আমরা দেখেছি তাতে ট্রাম্পের উপর যে গোটা বিশ্বেরই বিশ্বাসযোগ্যতা চলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ট্রাম্প এমন একটা পার্সোনালিটির ব্যক্তি, কোনো দেশের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তড়িঘড়িভাবে হুটপাট ডিসিশন নিয়ে নেন, নয়তো টুইট করে দেন। এখানেই ওনার সিদ্ধান্তই শেষ কথা। যেমন এর আগে আমরা দেখেছি ভিয়েতনামের ক্ষেত্রেও কোনো রকম আলোচনা ছাড়াই হুটপাট করেই ডিল ঘোষণা করে দিয়েছিলেন ভারত। তাই এবার বুঝে শুনেই ট্রাম্পের এই ট্র্যাপে পা দেয়নি, বরং ইগনোর করেছে ট্রাম্পকে। এরপরেও প্রশ্ন ওঠে, ভারত আগের তুলনায় এখন এতটা কনফিডেন্ট কিভাবে? আমেরিকার চোখ রাঙানিতে কোনো পরোয়া করছে না কেন ভারত? এর মূল 5টি কারণ রয়েছে, তা এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। নাম্বার 1, এক্সটার্নাল বাফার্স। আমাদের দেশে আগের তুলনায় অনেক বেশি সংরক্ষণ রয়েছে, যা প্রায় 690 থেকে 700 বিলিয়ন ডলারের সমান। যদিও বেশ কিছুদিন ধরে ভারতের রুপি বেশ খানিকটা কমজোরি হয়ে গেছে, তবে এটা স্বল্প মেয়াদী, কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। আমরা আমাদের রিজার্ভ বা সংরক্ষণের দ্বারা এর ঘাটতিকে ম্যানেজ করতে পারবো ধীরে ধীরে। সুতরাং কিছু দিনের জন্য অর্থনীতিতে এর কিছুটা প্রভাব পড়লেও চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যার সমাধান হয়ে যাবে ধীরে ধীরে। নাম্বার 2, ম্যাক্রো ইকোনমিক ক্রেডিবিলিটি। দীর্ঘ 18 বছর পর স্ট্যান্ডার্ড অ্যান্ড রেটিং অনুসারে ভারতের সার্বভৌমত্বের রেটিং বেড়েছে, অর্থাৎ এক্ষেত্রে ভারতের ফিনান্সিয়াল গ্রোথও বেড়েছে। সেই সাথে ফিসকাল কনসোলেশন এবং কন্ট্রোল ইনফ্লেশনও হয়েছে। ফলস্বরূপ ভারতের ইনভেস্টররাও হয়ে উঠেছে অনেকটাই আত্মবিশ্বাসী। নাম্বার 3, কনজামশন ড্রাইভেন ইকোনমি। দেখুন, ভারত কোনো এক্সপোর্ট ইকোনমিক দেশ নয়। আমাদের 60% জিডিপি আসে কনজামশন হাউসহোল্ড থেকে, অর্থাৎ ভারতের কাছেই এত পরিমাণ রিসোর্সেস আছে যে ভারতকে আর কোনো কারোর উপর নির্ভরশীল হওয়ার কোনো দরকার পড়ে না। সেই সাথে এখনও যে কোনো কিছু জিএসটির আওতায় এনেছে ভারত সরকার। সুতরাং এর থেকেও ভারতের মধ্যে কনফিডেন্স বুস্ট হয়েছে। ভারত সহজেই এখন আমেরিকাকে ট্যাকেল করতে পারছে। নাম্বার 4, অ্যাক্টিভ পলিসি টুলস। আরবিআই দ্বারাও বেশ কিছু সুবিধা প্রোভাইড করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যেমন লিকুইডিটি সাপোর্ট, এফএক্স ইন্টারভেনশন, ইন্টারেস্ট রেট ফ্লেক্সিবিলিটি, যাতে ভারতের ওপর ট্যারিফের প্রভাব না পড়ে। এছাড়া ভারত সরকারের তরফ থেকেও বেশ কিছু সুবিধা প্রোভাইড করা হবে, যেমন 2250 কোটি এক্সপোর্ট প্রমোশন মিশন প্রপোজড, ক্রেডিট সাপোর্ট টু এমএসএমই ইত্যাদি। নাম্বার 5,
ট্রেড ডাইভার্সিফিকেশন। এক্ষেত্রে ভারত আমেরিকা ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশ যেমন ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, চায়না, সাউথ এশিয়া ইত্যাদি দেশের সাথে বাণিজ্য করবে। এর ফলে ভারতের কাছে গোটা বিশ্ববাজার খুলে যাবে, যেহেতু আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ বসিয়েছে, যার ইম্প্যাক্ট ভারতের টেক্সটাইল বাজারে পড়েছে। তাই ভারত আমেরিকার কাছে টেক্সটাইল পণ্য পাঠালে ভারতের অনেকটাই খরচ হয়ে যাবে। তাই ভারত চাইলেই আমেরিকাকে টেক্সটাইল পণ্য না পাঠিয়ে অন্য কোনো বিকল্প দেশগুলোর সাথেও বাণিজ্য করতে পারবে। অর্থাৎ এই সমস্ত কারণেই বলা যেতে পারে আমেরিকার দাদাগিরিতে ভারত ভয় না পেয়ে এখনো আত্মবিশ্বাসের সঙ্গে লড়ছে। আপনার কি মনে হয় ভারত ও ইউএস এর এই বাণিজ্য লড়াইয়ে ভারত কি অন্য কোনো পদক্ষেপ নিতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের বিভিন্ন জিওপলিটিক্স সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।